নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় মাদক কারবারি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মুড়াপাড়ার বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ উঠছিল। এসব অভিযোগের ভিত্তিতে এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মুড়াপাড়ার বিভিন্ন স্থানে গড়ে ওঠা মাদক সেবনের আড্ডাখানা ও স্পটগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়। এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদক গ্রহণকারীদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। মুড়াপাড়া এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা বা সেবন চলতে দেওয়া হবে না। স্থানীয়রা জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা। আসলে এটা একটি সামাজিক ব্যাধি আমাদের রূপগঞ্জের এবং আমাদের মুড়াপাড়া ইউনিয়ন সহ রূপগঞ্জের বিভিন্ন এলাকায় এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। একটা পরিবারে যদি একটা মাদকাসক্ত থাকে, সেটা যদি নিরাময় না করা যায়, তাহলে সেই এলাকার মধ্যে এটা একটা বিশাল প্রভাব পড়ে। আর মাদক দূর হয়ে গেলে এলাকাতে অন্য যে সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই, এগুলা আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে আমি বিশ্বাস করি। তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আপনারা জানেন, উনি মাদকের বিরুদ্ধে ঢাকাতে এবং সারা দেশে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন এবং বর্তমানে আমাদের রূপগঞ্জ থানাতেও সাঁড়াশি অভিযান চলছে বিভিন্ন জায়গাতে। এদের কাউকে আমরা ছাড় দিব না। যারা মাদক বিক্রি করে তারা যদি এই ব্যবসা থেকে সরে না আসে, এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে এবং মাদকের সাথে যারা সম্পৃক্ত আছে, তাহলে তাদেরকে আমাদের যে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া বলেছে, তাদের পরিবার সহ এলাকার থেকে উচ্ছেদ করা হবে। আমরা আশাবাদী, অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। আজকে জুম্মার নামাজের শেষে আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে, আজাদের নেতৃত্বে, এখানে আমাদের অন্যান্য ছাত্রদলের নেতৃবৃন্দের নেতৃত্বে প্রতিটি বাড়িতে গিয়ে মাইকিং করা হয়েছে। আশা করি যে এটার যথেষ্ট ফল হবে এবং রমজানের পবিত্রতা রক্ষা করার স্বার্থে আমরা ইসলামী মূল্যবোধকে সামনে নিয়ে আমরা সবাই এই মাদক থেকে সবাই যেন বিরত থাকি। আমাদের রূপগঞ্জের অভিভাবক জননেতা জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভাই, উনি নির্বাচিত হওয়ার আগে বলেছেন যে রূপগঞ্জ থেকে একটি আধুনিক রূপগঞ্জ এবং মডেল স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবেন। সে গড়ে তোলার লক্ষ্যে রূপগঞ্জের কী সমস্যাগুলো আছে সেগুলোর মধ্যে এক নম্বর হলো মাদক। সেই মাদককে উনি নির্মূল করবেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে মুড়াপাড়া ইউনিয়নের 8 নং ওয়ার্ডে আমরা মাদক বিরোধী যে অভিযান করেছি এবং বিভিন্ন স্পটে এবং যারা বিক্রি করে তাদের বাসায় যে আমরা বলেছি যে আজকের পর থেকে আপনারা মাদক বিক্রি যারা করেন, যারা জড়িত আছেন, আপনারা সেগুলো ছেড়ে দিবেন। আর না হলে আমরা আমাদের জনাব মুস্তাফিজুর ভাই বলেছেন যারা মাদক বিক্রি করে তাদেরকে রূপগঞ্জ থেকে তাদের বিতাড়িত করে দেবে এবং আমরা বলেছি, আশ্বাস দিয়েছি, যারা মাদক ব্যবসায়ী আছে এবং সেবন করে তাদেরকে আমরা তাদের কর্মস্থলের ব্যবস্থা করে দেব আমাদের অভিভাবক জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের মাধ্যমে। এবং যারা সেবন করে তাদের জন্য আমরা সরকারিভাবে যে রিহাব আছে সেই রিহাবের মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা করব। আমাদের যদি কোনো নিজস্ব লোক এই মাদকে জড়িত থাকে তাদের আইনের আওতায় দেওয়া হবে। আর যদি আজকে মামায় হুঁশিয়ারি দিয়েছে রূপগঞ্জ থানা সভাপতি যুবদলের, আজকে হুঁশিয়ারির পর থেকে যদি এই দড়িকান্দি 8 নং ওয়ার্ডে কোনো জায়গায় মাদকের কোনো স্পটে কোনো বিক্রেতাকে হাতে নাতে ধরা হয়, তাহলে নগদে আর পিটুনি দিয়ে, যাই হোক পিটুনি দিয়ে নগদে থানায় আইনের আওতায় দেওয়া হবে।